আমরা আজকের ভিডিও শুরু করব হচ্ছে হিতাচি কোম্পানির কাট অফ মেশিন বা থাই কাটার দিয়ে। তারপর আপনাদেরকে একটা পাইপ বেন্ডার আজকে দেখাবো, এটার মেড হচ্ছে স্পেন। আজকের ভিডিওতে লেদ মেশিনের চাকেরও একটা বেশ ভালো কালেকশন আছে, গ্রিজের একটা খুবই ভালো কালেকশন আমাদের কাছে আছে। খুবই ভালো কালেকশন কেন বললাম আমি একটু বলি। এখানে দুইটা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে, তারপর এখানে অনেকগুলো হ্যামারিং রেঞ্জ আমাদের কাছে আছে। এখানে খুবই উন্নত মানের কিছু হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, এই জ্যাকগুলো অরিজিনাল জাপানিজ হাইড্রোলিক জ্যাক। তারপরে অ্যানভিল বা যোগানের কালেকশনটা আপনাদেরকে দেখাই। অ্যানভিল বা যোগানের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। হাইড্রোলিক জ্যাকের একটা ভালো কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। আর এই 6টা জ্যাক হলো জাপানিজ হাইড্রোলিক জ্যাক। তারপর এখানে 3 পাওয়ালা একটা উইঞ্চ আমাদের কাছে আছে। নজেল টেস্টারেরও একটা ভালো কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। তারপর এখানে 3টা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে। ভিডিওর প্রথমেই বলছিলাম ভাইসের একটা বেশ ভালো কালেকশন আজকে আছে, এবং এখানে বেশ কয়েকটা স্টিল ভাইস আছে। এটা হিতাচি কোম্পানির একটা বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল। এখানে একটা স্টিল ভাইস আমাদের কাছে আছে, এটাতে মেড ইন জার্মানি লেখা আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইডের ইউটিউব চ্যানেল থেকে আমি মুশফিক। আমাদের দোকানের হেভি ডিউটি টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভিডিওর প্রথম অংশে নিশ্চয়ই দেখেই নিয়েছেন আজকের পুরো ভিডিওতে কী কী থাকবে। তারপরও এক ঝলকে আপনাদের একটু আমি দেখিয়ে দিই। এই যে এখানে যা যা দেখতেছেন এই সবগুলোই হচ্ছে আমরা ডিটেইল দেখাবো, এবং এই পাশের অনেকগুলো মালামাল আছে। আজকের ভিডিওতে ভাইসের বড় কালেকশন আছে, তারপর থ্রেড জ্যাক, হাইড্রোলিক জ্যাক, নজেল টেস্টার, অ্যানভিলের একটা বড় কালেকশন আছে। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিও শুরু করব হচ্ছে একটা হিতাচি কোম্পানির কাট অফ মেশিন বা থাই কাটার দিয়ে। তার আগে একটু বলে নেই, ভিডিওর শেষ অংশ অনেকেই দেখেন না। আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদেরকে কল দিবেন। তো হিতাচির এই কাটারটা অত্যন্ত হেভি একটা কাটার। এটা 100 বোল্টের একটা কাটার মেশিন, 50-60 হার্স, 400 mm অর্থাৎ 16 ইঞ্চি ডিস্ক আপনারা এটাতে লাগাইতে পারবেন। আমি একেবারেই বাড়িয়ে বলবো না, এর চেয়ে হেভি আর কাট অফ মেশিন হয় না আমার দৃষ্টিকোণ থেকে। এটা জাপানিজ একটা মেশিন। এটা চালাইতে গেলে আপনাদেরকে যে কনভার্টার ইউজ করতে হবে সেই কনভার্টারের দামও কমপক্ষে 4000 টাকা। তো যাদের কাছে হেভি কনভার্টার আছে তারা এই মেশিনটা নিতে পারেন, অথবা কনভার্টার সহ আমাদের কাছ থেকে এই মেশিনটা আপনারা নিতে পারবেন দাম দরের মাধ্যমে। তারপর আপনাদেরকে একটা পাইপ বেন্ডার আজকে দেখাবো। এটার মেড হচ্ছে স্পেন, ব্র্যান্ডের নাম হচ্ছে মেগা। এখানে লেখা আছে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনারা করতে পারবেন, পাইপ ব্যান্ড করতে পারবেন। যে কোনো পাইপ, অ্যালুমিনিয়াম, এসএস, পিতল, যেই পাইপই হোক। তারপরে এটা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ব্যান্ড করতে পারবেন, অর্থাৎ পুরো ইউ শেপের ব্যান্ড করতে পারবেন একটা পাইপকে। একেবারে ওকে আছে এই জিনিসটা। বের করে রাখছো, একটু লুজ দাও তো। এখানে এই আমরা বের করে রাখছিলাম, এটা আপনাদেরকে ঢুকাই দেখাইলাম। ভিডিও কলও দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন। এটা 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এই যে চাপলে বের হইতেছে, আপনারা হয়তো বাস খেয়াল করবেন। এবং এটার প্রত্যেকটা ফিটিংস আছে, এই যেগুলো দেখতে পাচ্ছেন, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এটার অরিজিনাল ফিটিংস হচ্ছে এইগুলো। আর এই যে এইগুলো মানে কমপ্লিট আছে জিনিসটা। পাইপ বেন্ডারের সাথে যা যা থাকা দরকার সবই আছে, একেবারে কমপ্লিট। আজকের ভিডিওতে লেদ মেশিনের চাকেরও একটা বেশ ভালো কালেকশন আছে। এই চাকটা আপনাদেরকে সবার আগে আমি দেখাতে চাই, একদম চকচকা। ব্র্যান্ডের নাম হচ্ছে শোল। আমার জানা মতো এটা একটা কোরিয়ান কোম্পানি, এবং এই চাকের মডেলও লেখা আছে MS-F। এটা 7 ইঞ্চি একটা চাক, এবং ভালো ব্র্যান্ডের চাকে গ্রিজিং করার অপশন থাকে, এটাতেও আছে। সবগুলো থাকে না, ম্যাক্সিমামগুলোতে থাকে। এখানে আপনারা গ্রিজিং করতে পারবেন, এবং এটার মাঝখানের বোরিংটা হচ্ছে 2 ইঞ্চি মেটাল আপনারা এখানে ঢুকাইতে পারবেন। একটু কাট করো তো। এটা একটা স্প্রিং চাক, অর্থাৎ যে কোনো এক সাইডে টাইট লুজ করলে তিনোটা হচ্ছে খুলবে এবং ক্লোজ হবে। অনেক ভালো কন্ডিশনে আছে। 7 ইঞ্চি চাকটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন। এরপর এটা দেখতে পারেন, এটার মেড হচ্ছে পোল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রির মেড। এটারও কন্ডিশন বেশ ভালো আছে। এদিকে একটু রাস্ট ছিল, আমরা পরিষ্কার করে দিছি। এটা হচ্ছে 160 mm অর্থাৎ 6 ইঞ্চি ধরতে পারেন, 6 ইঞ্চি সাইজের একটা চাক। এটার বোরিং মেবি 1.5 ইঞ্চির মতো। ছোট মেশিনের জন্য আপনারা এই ধরনের চাক আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এই চাকটা
এটা হচ্ছে 9 ইঞ্চি সাইজের একটা চাক এবং এটার বোরিং হচ্ছে 2.5 ইঞ্চি মাঝখানের হোলটা। এটাও একটা স্প্রিং চাক এবং এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটা চাক। এটার নেম প্লেটটা আমি এখনো নিজেই দেখি নাই, একটু আমি দেখে আপনাদেরকে বলতেছি, দাঁড়াও। আচ্ছা, এটাতে সুইডেন লেখা আছে এখানে। এটাও ইউরোপ কান্ট্রির মেড, 12 ইঞ্চি সাইজের চাক। এটার সাথে অরিজিনাল চাবি আছে, এটার সাথেও চাবি, দুইটার সাথে চাবি আছে। এগুলোর সাথে প্রয়োজনে আমরা যদি আমাদের কাছে চাবি থেকে থাকে আমরা মিলিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো 4টা চাকা আপনাদেরকে দেখাইলাম, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 9 ইঞ্চি এবং 12 ইঞ্চি। এর চেয়ে বড় চাকা আমাদের কাছে আছে 16 ইঞ্চি, তার চেয়েও বড় আছে। যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। গ্রিজের একটা খুবই ভালো কালেকশন আমাদের কাছে আছে। খুবই ভালো কালেকশন কেন বললাম আমি একটু বলি। এই গ্রিজটা থাইল্যান্ডের একটা গ্রিজ এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির গ্রিজ এক কথায়। আমি একটু গ্রিজটা দেখাই, তারপর আপনাদেরকে বাকি ডিটেল বলতেছি। এটা হচ্ছে গ্রিজের অরিজিনাল যেই ভাঁজ বলে, এখানে ভাঁজ বলে আর কি, মানে ফ্যাক্টরি থেকে ফিল হওয়ার পরে, হ্যাঁ, এটা আর কেউ ঘাটাঘুটি করে নাই বা কোনো বাটপারি হওয়ার চান্স নেই আর কি। এটা আপনারা দেখলে বুঝবেন একেবারে অথেন্টিক এই বালতির গ্রিজ। এটা ইভেন এটা একেবারে প্লাস্টিক সিল করা ছিল, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ইনটেক সিল টিল খুলে এটা আমি ওপেন করছি। মানে এই গ্রিজটা আমরা নিজেরাও দেখে কিনতে পারি নাই, চোখ বন্ধ করে ইনটেক ভেবেই কিনতে হয়েছে। এখন অনেক সময় বাটপারি থাকে, এই জন্য আমরাও সবসময় খুলে দেখে কিনি, বাট এই গ্রিজটা খুলে দেখে কেনার অপশন ছিল না। তা আমরা এনে খুলছি, আমরা অলওয়েজ চাই আমাদের কাস্টমাররা একেবারে দেখে নেই। আমি আপনাদেরকে খুলে না দেখাইলে আপনারা বুঝতেন না যে ভিতরে গ্রিজ অরিজিনাল আছে কিনা বা কী কোয়ালিটির গ্রিজ। হ্যাঁ, গিয়ার টাইপের কালার লাগাই দিই ঢাকনাটা। এটা আমরা জাস্ট ঘন্টাখানেক আগে ওপেন করছি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য। 15 কেজি পরিমাণ ইনটেক গ্রিজ এটাতে থাকে। ধরেন ধর, এটার নাম হচ্ছে ইপি গ্রিজ। একটু ঘুরাই দিকে লেখা আছে। এই গ্রিজটা আপনারা ওইদিকে, এই গ্রিজটা স্পেশালি বেয়ারিংয়ের জন্য বানানো হয়েছে। আপনারা লেখাটাকে পড়লে বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে ইপি গ্রিজ ইজ এ হাই কোয়ালিটি লিথিয়াম গ্রিজ, মাঝখানে লেখাটা বুঝতেছি না আমি। তারপর অ্যাগেনস্ট হিট আপ টু 130 ডিগ্রি সেলসিয়াস, এই লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। রেকমেন্ডেড ফর হাই লোড ক্যারিং বেয়ারিং অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তারপর এই যে এখানেও নেট ওয়েট 15 কেজি লেখা আছে। আরেকটু ঘোরা। তারপরে যে থাইল্যান্ডের প্রোডাক্ট বলছিলাম, যে এই যে এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে। ম্যানুফ্যাকচার্ড বাই পিটিটি অয়েল অ্যান্ড রিটেল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেড, এটা ব্র্যান্ডের নাম। তারপরে এই আর কি, আর আমার মনে হয় যে এর চেয়ে বেশি ইনফরমেশনের প্রয়োজন নাই। থাইল্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখছেন এবং আমি বিলিভ করি এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্রিজ হবে। তো এটা হচ্ছে একেবারে ইনটেক যেটা আমরা খুলছি। আর আরেকটা বালতি খোলাই ছিল, এটা থেকে 1-1.5 কেজি বা 2 কেজির মতো গ্রিজ ব্যবহার হয়েছে। তবে যারা নেবেন আমি খুলে আপনাদেরকে দেখাবো, একদম 100% সেম গ্রিজ। এবং এটা থেকে ব্যবহার হওয়ার পরেও সাইড দিয়ে অরিজিনাল একটু ভাঁজ আছে, মানে এটা যে এটার অরিজিনাল গ্রিজ এটা আমি প্রুভ করতে পারবো, কোনো সমস্যা নেই। যারা একটু মানে কম নেবেন, 13 কেজি পরিমাণ নেবেন, তারা এটা দেখতে পারেন। আর যারা একেবারে ইনটেক বাকেট চান তারা এটা নিতে পারেন। তবে আমি এই গ্রিজটা ডেলিভারি দেওয়ার আগে দুইটার সাথে একটা ভিডিও করে রাখবো, যেন আপনারা বুঝতে পারেন এইটাও কোনো 2 নাম্বারই হয় নাই, একেবারে সেম গ্রিজ, অরিজিনাল গ্রিজ। তারপরে এখানে উপর আরেকটা ইপি গ্রিজ আমাদের কাছে আছে, এটা একটু খুলে দেখাই আপনাদেরকে। এটা একটু ডিফারেন্ট টাইপের কালার, এটাতে অরিজিনাল ভাঁজ আছে। এই যে সাইডে যে ফিনিশিং আপনারা দেখতেছেন, আর মাঝখানের ইয়েটা এই একটু ক্ষত হয়েছে শুধুমাত্র ঢাকনার সাথে লেগে, এটা কিন্তু আর কোনো ঝামেলা এখানে নাই। আপনারা সাইডে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। লেখাগুলো দেখাই, ধর এখানে লেখা আছে গ্রিজ। এই গ্রিজটাও আপনারা হেভি ইকুইপমেন্টে ব্যবহার করতে পারবেন, যেমন এখানে একটা এক্সকাভেটরের ছবি দেওয়া আছে বা এই ধরনের কাজে। এটাও মিড রেঞ্জের একটা হাই টেম্পারেচার গ্রিজ, -30 থেকে +120 ডিগ্রি সেলসিয়াস বা ম্যাক্সিমাম মনে 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা ইয়ে করতে পারে। এখানে 180 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে। তো এই গ্রিজগুলো আমরা ভেঙে বিক্রি করি না, যারা পুরো বালতি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে দাম দর জেনে নিতে পারবেন। এখানে 2টা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে। এগুলো কিছুটা হাইড্রোলিক জ্যাকের মতোই কাজ করে, বাট যেহেতু ম্যানুয়াল থ্রেড সিস্টেম আর কি, মানে উপরে উঠাইতে গেলে থ্রেড ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয়। এই জ্যাকগুলো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে একটা ভিডিও করে দেখাই দিব যে এটা কীভাবে কাজ করে। তারপর এখানে অনেকগুলো হ্যামারিং রেঞ্জ আমাদের কাছে আছে বা হ্যামার রেঞ্জ। এগুলো আপনার জাহাজের যে বড় বড়
জেনারেটর বা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের নাট খুলতে গেলে এই ধরনের হ্যামারিং রেঞ্চ ইউজ করতে হয়। মানে এটা নাট বোল্টের মধ্যে লাগায় হ্যামার দিয়ে খুব জোরে জোরে বাড়ি দিয়ে তারপরে হচ্ছে খুলতে হয়। আমি শুধু আপনাদেরকে নাম্বারগুলো দেখিয়ে দিব, যেন যার যেই নাম্বার প্রয়োজন সেই নাম্বার আপনারা নিতে পারেন। এটা জাপানের আসাহি ব্র্যান্ডের, এটার নাম্বার হচ্ছে 55 65 60 55। তারপর হচ্ছে যে এদিকে এটার মধ্যে আছে যে 65। এটা কত আছে? 50 50 46 আছে একটা, 46-এর নিচে আছে 60, 60-এর পরে এখানে কত? এটা 65 65 60, তারপরে 55 50। এগুলা কত আছে? এগুলো হচ্ছে যে 41 46, আর এটা হচ্ছে যে 60। আচ্ছা, ছোট কিছু আছে, এগুলা অনেকের ছোট হ্যামারিং লাগতে পারে, যেমন 24 30, এবং নিচেরটা হলো 32। হ্যাঁ, 24 30 32। এর মধ্যে 30 41। আচ্ছা, যাই হোক, হ্যামারিংটা আমি এভাবে ডিটেল না দেখাই, কার কি সাইজ লাগবে আমাকে জানাইলে সেই অনুযায়ী আমি ছবি দিব এবং প্রাইসের ব্যাপারে কথা বলবো। এই হচ্ছে কথা। এখানে খুবই উন্নত মানের কিছু হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে। এই জ্যাকগুলো অরিজিনাল জাপানিজ হাইড্রোলিক জ্যাক এবং খুবই হেভি। আমি যদি একটা আপনাদেরকে দেখাই, ওই দুইটা আমরা তুলে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটাও উঠে, এবং কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম। এই জ্যাকগুলোর স্পেশালিটি হলো খুব দ্রুত উপরের দিকে উঠে যায়। মানে পুরো জ্যাকটা তুলতে গেলে আপনার 4-5 বার মাত্র চাপতে হবে। নর্মালি চাইনিজ জ্যাক অনেকবার চাপা লাগে, এটা এরকম না, প্রতি এক চাপে ধরেন 1.5 ইঞ্চি করে উঠে, এরকম একটা ব্যাপার। আমি একটু নেম প্লেটটা দেখাতে চাই, ধরতে হবে। 200 mm, মানে 8 ইঞ্চির মতো এটা উপরে উঠে। হ্যাঁ, ডাউন থেকে পুরো নেম প্লেটটাই জাপানিজ, ইভেন জাপানিজ ভাষায় লেখা। এটা হয়তো আপনারা এই জায়গায় স্ক্রিনশট নিলে ট্রান্সলেট করে দেখতে পারবেন যে জাপানিজ ভাষায় কী লিখছে। এবং এই যে 300 kN, এটা অ্যাকচুয়ালি এটার ক্যাপাসিটি, আর এটা হচ্ছে এটার মডেল HQP-3020 লিখলে আপনারা ইন্টারনেটের ব্যাপারে আই থিঙ্ক একেবারে ডিটেল ইনফরমেশন অ্যান্ড স্পেসিফিকেশন পাবেন। শুধু অরিজিনাল পাইপগুলো পাওয়া যায় না, এখানে যে কোনো 1 ইঞ্চি সাইজের পাইপ লাগে। ক্যাপাসিটি হচ্ছে 32 টন। তো 32 টনের এই জাপানিজ হাইড্রোলিক জ্যাকগুলো যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটা ভালো দিক হলো এটার এই যে এখানে একটা ট্রান্সপারেন্ট স্কোয়ার পাইপের মতো জিনিস আছে। এটার ভিতরে দেখা যায় যে এটাতে হাইড্রোলিক অয়েলের লেভেল কতটুকু আছে, অর্থাৎ হাইড্রোলিক অয়েল কমে গেলে, যে কোনো কারণে শেষ হয়ে গেলে আপনারা এইখানেই দেখতে পারবেন। এটা একেবারে যতটুকু দরকার ততটুকু ভরা আছে। আর এই লাল দাগের নিচে যদি অয়েল নেমে যায় তখন হচ্ছে আর এটা পুরো উঠবে না, হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি উঠবে, তখন বুঝে নিতে হবে যে হাইড্রোলিক অয়েল প্রয়োজন। এবং অন্য যে কোনো হাইড্রোলিক জ্যাকের চেয়ে এটাতে অয়েল ফিল করা খুব ইজি। এই যে সুন্দর একটা সিস্টেম করছে এখানে, খুব ইজিলি আপনারা এখানে হাইড্রোলিক অয়েল দিয়ে দিতে পারবেন। আর অন্য অন্য জ্যাকেটের দিকে রাবার টাবার খুললে আবার লাগানো যায় না, খুব ঝামেলা। এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস। তারপরে অ্যানভিল বা যোগানের কালেকশনটা আপনাদেরকে দেখাই। অ্যানভিল বা যোগানের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। সম্ভবত শিপইয়ার্ডে কারো কাছে এতগুলো যোগান বা অ্যানভিল নাই আমার জানা মতে। এইখানে এটারে অ্যানভিলও বলে না, যোগানও বলে না, এখানে বলে নি। তো এখানে আমাদের কাছে মোট 7টা অ্যানভিল আছে। আমি ছোটটা দিয়ে শুরু করি, ছোটটাই আপনাদেরকে প্রথমে দেখাই। এই এটাতে কি জানি একটা লেখা আছে, এটা একটা অরিজিনাল স্টিল যোগান বা অ্যানভিল, 20-22 কেজির মতো ওজন আছে সম্ভবত। এটা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন। তারপরে এইটার ওজন আছে আনুমানিক 25 কেজির মতো। এখানে প্রত্যেকটাই কেজি হিসাবে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আর কেজি অলমোস্ট মানে একই। এটাও স্টিল অ্যানভিল, ফিনিশিং একটু কম বাট স্টিল, কাস্ট আয়রন না। হ্যাঁ, এটাও স্টিল। এই 7টার মধ্যে শুধুমাত্র এই একটা হচ্ছে কাস্ট আয়রন, যেটা মাথা চ্যাপটা দেখতে পাচ্ছেন। আর এই দুইটা একটু বড় সাইজের মধ্যে, যাদের একেবারে প্রফেশনাল ওয়ার্কশপ আছে বড়, তারা এই অ্যানভিল দুইটা দেখতে পারেন। এই দুইটাও স্টিল। এটা একটু ইউনিক শেপের একটা ইয়ে। এটা যদি এইদিকে দেখেন সিঁড়ির মতো একটা ডিজাইন, এবং এটা বেশ মিডিয়াল টাইপ। এবং এইদিকে আমি একটু এদিক থেকে দেখা চাইলে বুঝবেন, এই যে এইখানে একটা বাড়তি শেপ আছে। মানে কোনো কিছু ইউ শেপের করতে হলে আপনাদের এই জিনিসটা লাগবে। এই শেপটা আর কোনো অ্যানভিলে নাই, সব দিক হচ্ছে একেবারে কোনা শেপের। তো এই দুইটা বড়, আর এই 4টা হচ্ছে ছোটোর মধ্যে স্টিল। আর যারা একটু কম প্রাইসের মধ্যে চান তারা এই কাস্ট আয়রনটা দেখতে পারেন। হ্যাঁ, এই মোট 7টা যোগান বা অ্যানভিল আমাদের কাছে আছে। এগুলো আমরা কেজি হিসাবে মূলত বিক্রি করি, কেনাও কেজি, বেচাও কেজিতে। আর হাইড্রোলিক জ্যাকের একটা ভালো কালেকশন সবসময় আমাদের কাছে থাকে।
এটা হচ্ছে একটা থ্রেড জ্যাক, হ্যাঁ। তারপরে এগুলো হচ্ছে হাইড্রোলিক জ্যাক 20 টনের। এখানে দুইটা আছে, এইটা এবং পিছনেরটা। এই জ্যাকগুলো একেবারে স্পেয়ার কন্ডিশনের কাছাকাছি, মানে জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে এরকম টাইপের জ্যাক দুইটাই। এটাও উঠে, এটা টাইট হয়ে আছে, এরকম উঠবে এটাও থ্রেড সিস্টেম। আর এই 6টা জ্যাক হলো জাপানিজ হাইড্রোলিক জ্যাক, এইটা এবং পিছনের 3টা। আমি একটু ক্যাপাসিটি বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে 15 টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক জ্যাক। এটা নেম প্লেটে লেখা আছে, অসাধু একটু। যারা নেবেন তাদেরকে আমরা প্রয়োজনে নেম প্লেটের ছবি দিয়ে দেখাই দিব। মানে ক্যাপাসিটি কখনোই মন করা মতো আমরা বলি না, এটাতে লেখা আছে 15 টন। এটাও সেম সাইজের, এটাতে নেম প্লেট, এটাতেও নেম প্লেট আছে। এটাও জাপানিজ, এটাও 15 টন ক্যাপাসিটির, এবং এটাও জাপানিজ, এইটাও 15 টন ক্যাপাসিটির। এই 3টাই হচ্ছে 15 টন ক্যাপাসিটির, এবং পিছনের 3টা হচ্ছে 20 টন ক্যাপাসিটির হাইড্রোলিক জ্যাক। তো জাপানিজ জ্যাকগুলো যারা নেবেন তারা সিঙ্গেল স্ক্রিনশট দিতে পারেন, বা ধরেন এই 3টা থেকে আপনি কোনটা নিতে চান আমাকে মার্ক করে দিলে আমি প্রাইস বলে দিব। তারপর এখানে 3 পাওয়ালা একটা উইঞ্চ আমাদের কাছে আছে। এটা আরও লম্বা হয়, এমনিতে ফোল্ড করা অবস্থায় আছে, ফোল্ড করা অবস্থায় 5 ফিট লম্বা, এবং পুরোটা আনফোল্ড করলে এটা প্রায় 9 থেকে 10 ফিটের মতো লম্বা হয়। আর এখানে একটা হ্যান্ড উইঞ্চ থাকে, যেটা ঘুরিয়ে আপনারা অন্তত 200-300 কেজি মালামাল উপরের দিকে তুলতে পারবেন। নজেল টেস্টারেরও একটা ভালো কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। এখানে অনেকগুলো নজেল টেস্টার আমাদের কাছে আছে। প্রথমে এটা দেখাই, এটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে। এই নজেল টেস্টারটা ব্যবহার হয় নাই জাহাজে, এই জায়গাটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এটার ভিতরে যে স্টিলের পিতলের যে নেটটা আছে ওইটা একদম নতুন, মানে কখনো একবার যদি ব্যবহার হতো তাহলে এখানে তেল ছাকার সময় এখানে ময়লা লেগে যেত। এটা একটা নজেল টেস্টার, কিছু একটা নাও, কিছু একটা। এই নজেল টেস্টারটা স্পেয়ার না, কিন্তু এটা অরিজিনাল একটা জাপানিজ নজেল টেস্টার, নিশিন ব্র্যান্ডের। এই যে এখানে দেখেন প্রেসার গেজ 60 এমপিএ, মানে 600 বারের একটা মিটার। এটা 600 বারে কত পিএসআই হয় আপনারা হিসাব করে নিতে পারবেন, অথবা আমিও বলে দিই। 600 বারে হয় হচ্ছে প্রতি 100 বারে 1500, মানে 9000 পিএসআই। 9000 পিএসআই প্রেসার দিয়ে আপনারা নজেল টেস্ট করতে পারবেন। এটার সাথে আর কোনো পাইপ পাওয়া যায় নাই। জাহাজের অনেক জিনিস এরকম জাহাজের ইপক্সি রং করা থাকে, এটাও সেম রং করা। তারপরে এটার ঠিক ছোট ভাই একটা আছে, এটা রাখো। এটার ছোট ভাই হচ্ছে এটাও এই যে একই ব্র্যান্ডের, প্রেসার কিন্তু সেম 60 এমপিএ বা 9000 পিএসআই, তবে জাপানিজ ব্র্যান্ডেরই মিটার, এনকেএস ব্র্যান্ডের, এবং এটারও কন্ডিশন অলমোস্ট আগেরটার মতোই। সরাও নে, এটার গেজের সমস্যা, সেটা বাদ দাও। এটা দেখি, এটা দেখতে পারেন সেম ব্র্যান্ড নিশিনের 60 এমপিএ মিটারওয়ালা। তো এটা যাই হোক, নজেল টেস্টার আমাদের কাছে মোটামুটি অনেকই আছে, যে কটা আপনাদেরকে দেখাইলাম। যদি নজেল টেস্টার কারণ লাগে আমাদের সাথে যোগাযোগ করে। জাপানিজ, এই জিনিসটা কিন্তু এটা সম্ভবত চাইনিজ, একেবারে প্রথম যেটা দেখাইছি যেটা স্পেয়ার, বাকিগুলো জাপানিজ। আর এখানে একটা হাইড্রোলিক জ্যাক আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 32 টন। এই যে এখানে লেখা আছে 32 টন ক্যাপাসিটি। একটা তাইওয়ানের হাইড্রোলিক জ্যাক, চাইনিজের চেয়ে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এবং অনেকটাই নতুনের মতো কন্ডিশনে আছে। অর্থাৎ জাহাজে হাইড্রোলিক জ্যাকের ইউজ খুবই কম, মানে ওইখানে তার গাড়ির ওয়ার্কশপ বা গ্যারেজ নেই যে একটু পরপর তুলবে নামাবে। বিশেষ কাজে তাদের হাইড্রোলিক জ্যাক লাগে, তখন তারা ইউজ করে। এই জন্য জাহাজের হাইড্রোলিক জ্যাক বেশিরভাগ ফ্রেশ কন্ডিশনেই পাওয়া যায়। তারপর এখানে 3টা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে। এগুলো সাধারণত যারা প্রাইভেট কার ইউজ করে, অল্প ওজনের গাড়ি, 1.5 টন 2 টন লোডের গাড়ি, ওই সমস্ত গাড়ির যে কোনো এক সাইডের চাকা হচ্ছে এগুলো তুলতে পারে। হ্যাঁ, 4টাই ভালো আছে। এই হাইড্রোলিক জ্যাকগুলো আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকা করে নিতে পারবেন। সবগুলোই জাপানিজ, হ্যাঁ সবগুলোই ফ্রেশ এবং জাপানিজ আছে।
যেটাই নেন প্রাইস হচ্ছে 1000 টাকা। এইখানে আরেকটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক রয়ে গেছে, এটা দেখানো হয় না। এটারও ক্যাপাসিটি 15 টন। এই যে এখানে 15 টন লেখা আছে এবং নিচে লেখা আছে মেড ইন জাপান। এই দিকটাতে বেশ জং আসছে, এটা আপনারা যে নেবেন সে কাপ ব্রাশ বা মেটাল ব্রাশ মেরে একটু রং করে নিলে ভালো হবে আর কি। এটা একটু মানে বেটের শেপের, বাট 15 টন ক্যাপাসিটি ওকে আছে। আর এখানে বেশ কিছু থ্রেড জ্যাক আমাদের কাছে আছে, বা মেকানিক্যাল জ্যাক, সরি এগুলো থ্রেড জ্যাক না, মেকানিক্যাল জ্যাক। এই 3টা জ্যাকই হচ্ছে জাপানিজ, এগুলোর ক্যাপাসিটি হচ্ছে 30 টন 32 টনের মতো এগুলোর ক্যাপাসিটি থাকে। এই 3টাই জাপানিজ মেকানিক্যাল জ্যাক, কারো যদি লাগে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিডিওর প্রথমেই বলছিলাম ভাইসের একটা বেশ ভালো কালেকশন আজকে আছে, এবং এখানে বেশ কয়েকটা স্টিল ভাইস আছে। প্রথমে আপনাদেরকে এইটা দেখাই। এই ভাইসটা একটা স্টিল ভাইস, বাট দাঁতের কন্ডিশন ধরেন 10-10-এর মধ্যে 7 পাবে এরকম কন্ডিশন। ফ্যানটা একটু কমাই দিই। হ্যাঁ, এই একই মডেলের 2টা ভাইস আমাদের কাছে আছে। যেহেতু কন্ডিশন একটু পুরনো, প্রাইস অনেকটাই কমে যাবে, কারণ স্টিল ভাইস একেবারে শিপইয়ার্ডে আগুন বললে চলে, খুবই হাই প্রাইসে বেচা কেনা হয়। এই জন্য আমরা আপনাদেরকে স্টিল ভাইস সহজে দিতে পারি না। আমি একটা ধারণা দিয়ে দেই, যাদের স্টিল ভাইস সম্বন্ধে ধারণা নাই তারা ধারণা নিতে পারবেন। ধরেন এই ভাইসটা যদি একেবারে ফ্রেশ কন্ডিশনের হইতো তাহলে এটার দাম হয়তো কমপক্ষে 15,000 টাকা, কিন্তু এটা যেহেতু খুব একটা ফ্রেশ কন্ডিশনে নাই, হ্যাঁ, সেহেতু আমরা দাম অনেক কমিয়ে দিতে পারবো। এই যে দাঁতের কন্ডিশন দেখেন, ওইটার চেয়ে এটার একটু দাঁতের কন্ডিশন বেশি ভালো। এই ঠিক আছে, এটা পুরাটাই স্টিল। 2টা ভাইস আমাদের কাছে আছে একই মডেলের স্টিল ভাইস। আর স্টিল ভাইসের মধ্যে যদি কেউ একেবারে ফ্রেশ কন্ডিশনের চান নতুনের মতো, তাহলে এই ভাইসটা দেখতে পারেন। এইটাও একেবারে অরিজিনাল একটা স্টিল ভাইস, এবং এটার যে কোম্পানি, হ্যাঁ, সানাদ গারান না কি জানি স্পেলিংটা হবে। এই কোম্পানিটা হচ্ছে ইরানের একটা কোম্পানি। এই যে সিরিয়াস রকমের রিস্কি কোম্পানি, যারা ইসরায়েলকে পর্যন্ত ধমক দিচ্ছে, চিন্তা করেন। তো ইরানের এই ভাইসটা আমাদের কাছ থেকে নিতে, এটাতে মেড ইন ইরান লেখা নাই, কিন্তু আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম যে এটা ইরানের একটা বেশ ভালো টুলস কোম্পানি, এবং তারা শুধু ভাইস না আরও অনেক কিছুই বানায় ইরানের এই কোম্পানিটা। এবং এটা অলমোস্ট স্পেয়ারের মতো কন্ডিশনে আছে, আপনারা যদি দাঁতগুলো দেখেন নিখুঁত। তারপরে এইখানেও ব্র্যান্ডের নামটা লেখা আছে, এবং 140, এটা হচ্ছে MM আর কি। এই ভাইসটা হচ্ছে 5.5 ইঞ্চি সাইজের একটা ভাইস, এই জন্য এখানে 140 বা 140 mm লেখা আছে। আপনারা এই ব্র্যান্ডের নামটা লিখে 140 লিখলে ইন্টারনেটেও এটার ব্যাপারে বিস্তারিত পেয়ে যাবেন। মানে এই ভাইসের পুরো মডেল ইন্টারনেটে আছে আর কি। ইভেন এইখানেও 140 লেখা, এটা হচ্ছে এটার মডেল স্টিল ভাইস। আর এটা হচ্ছে একটা ছোট ভাইস। এই ধরনের ভাইস হচ্ছে সাধারণত বেঞ্চ ড্রিলে থাকে, এই ধরনের বেঞ্চ ড্রিলে থাকে। এটা আমরা এক্সট্রাই পাইছি, এটা আলাদাও নিতে পারবেন, অথবা এই ড্রিলটা একটু দেখাই দেই। আর যদি কেউ ড্রিল নেন, ড্রিলের সাথে আমরা এটা ফ্রি দিয়ে দিব। এটা হিতাচি কোম্পানির একটা বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল বা প্রেস ড্রিল, 13 mm ক্যাপাসিটি, হিতাচির লোগো আছে। অথেন্টিক 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এই যে এখানেও হিতাচি লেখা। এটার একটু ঘুরাতো মোটরের নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই বেঞ্চ ড্রিলের জন্য যারা ফোন দেয় তারা প্রথমেই জিগায় মোটর কয় ঘোড়া। এখন জাহাজের মেশিনে বা জাপানিজ মেশিনে ঘোড়া টোরা লেখা থাকে না সাধারণত। কেন লেখা থাকে না? কারণ জাহাজের মেশিনের মোটরগুলো কম ওয়াটের হয়। ধরেন এটা যদি একটা মার্কেটের চাইনিজ মেশিন থাকতো, এখানে লেখা থাকতো 1 HP বা 2 HP, মানে 1 ঘোড়া বা 2 ঘোড়া মোটর থাকতো। কিন্তু এইখানে মাত্র, এটা আপনারা দেখেন, আউটপুট হচ্ছে 200 ওয়াট, 750 ওয়াটে মনে হয় 1 ঘোড়া হিসাব করা হয়। তার মানে 1 ঘোড়ার ধরেন 4 ভাগের 1 ভাগ আর কি, এরকম একটা ব্যাপার। তো তারপরেও এটা চাইনিজ যে 1 ঘোড়া বা 2 ঘোড়া লেখা থাকে, ওই মোটরের চেয়ে বেশি শক্তিশালী। জাপানিজদের কোনো বাটপারি নেই আসলে। সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর, হ্যাঁ। তারপরে এখানে বোল্ট লেখা আছে 100 ভোল্ট। এই যেখানে আপনারা দেখবেন 100 ভোল্ট বা 110 ভোল্ট, 200 ওয়াটে মোটরটা চলবে। মোটরটাও হিতাচি কোম্পানিরই, হিতাচি লিমিটেড, টোকিও জাপান এখানে লেখা আছে। এটা সবকিছু অরিজিনাল আছে। এটার বেলটা পুরনো ছিল, আমরা খুলে ফেলছি, একটা নতুন বেল দিয়ে দিব আমরা এটার সাথে, হ্যাঁ, একদম ফ্রি এবং ওকে আছে।
13 ক্যাপাসিটির হিতাচি কোম্পানির একটা জাপানিজ বেঞ্চ ড্রিল। যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে, কনভার্টার সহও নিতে পারবেন, কনভার্টার ছাড়াও নিতে পারবেন। কনভার্টার ছাড়া নিলে প্রাইস 2000 টাকা কমবে। আর এটা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বেঞ্চ ড্রিল আছে, 19 mm, 21 mm, 23 mm, 16 mm, হ্যাঁ বিভিন্ন সাইজের বেঞ্চ ড্রিল আমাদের কাছে এখানে আরও 4-5টা আছে। আপনারা লাগলে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। এখানে একটা স্টিল ভাইস আমাদের কাছে আছে, এটাতে মেড ইন জার্মানি লেখা আছে, একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এদিকে নিয়ে আসো। এই যে এটার এই জায়গাটাতে খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে এবং এটা জার্মানির ম্যাটাডোর কোম্পানির একটা স্টিল ভাইস, সাইজ হচ্ছে 5 ইঞ্চি। এবং স্টিল ভাইসের জগতে জাহাজে যত স্টিল ভাইস পরে তার মধ্যে সবচেয়ে দামি ব্র্যান্ড হচ্ছে এটা। হ্যাঁ, এটার চেয়ে দামি কোনো ব্র্যান্ড নাই। আমি দুই পাশের দাঁত একটু আপনাদেরকে দেখাই দেই, ধরো ভালো করে, আগে এটা ধরো। এই যে আপনারা, আমি আশা করি দাঁতগুলো দেখতে পাচ্ছেন। একেবারে 10-এ 10 দেওয়া যাবে না, ধরেন 10-এ 8 বা 9 পাওয়ার মতো। আর এই পাশের কন্ডিশন, এই পাশের দাঁত বেশ ভালো আছে, শুধুমাত্র এই জায়গায় হয়তো একটু গ্রাইন্ডিং মেশিনের ঘষা লাগছে এই জায়গায় আর এই জায়গায়। আদারওয়াইজ দাঁত যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবং ব্যবহার করার মতো কন্ডিশনে আছে। এটাতে একটু পুরান রং টং ছিল, আমরা ঘষে তুলে ফেলছি। আপনারা কেউ যদি মনে করেন যে সুন্দরের জন্য পছন্দ মতো রং করে নেবেন, তাহলে একটা 100 টাকা দিয়ে স্প্রে পেইন্ট রং কিনেই করে ফেলতে পারবেন, ধরো তো। আর জাহাজের স্টিলের যেই ভাইস সেগুলো অলওয়েজ ওয়েল্ডিং করা থাকে, এটা আবার কেউ ভাঙা মনে করেন না। এই যে খুব হেভি করে এইখানে ওয়েল্ডিং করা, এইখানে ওয়েল্ডিং করা, হ্যাঁ এদিকে ওয়েল্ডিং করা। এটা তো আর না কাস্টারিং না, যে গলা লোহা করে বানায় ফেললাম। এগুলো সবসময় মেটাল প্লেট ওয়েল্ডিং করেই বানানো থাকে। এই যে যেমন এগুলো যদি আপনারা দেখেন, হ্যাঁ স্টিল ভাইস ওয়েল্ডিং করা থাকবে। আর এটা হচ্ছে একটা কাস্ট আয়রন ভাইস, কোরিয়ান কোম্পানির, 4 ইঞ্চি, মানে এই জায়গাটা 4 ইঞ্চি। 4 ইঞ্চি হলো ভাইসটা বেশ বড় সড়ো একটা ভাইস এবং কাস্ট আয়রন হওয়ার পরেও আমার মতে যথেষ্ট ভালো ভাইস আর কি, যেহেতু কোরিয়ান প্রোডাক্ট। এই যে এই জায়গায় কোরিয়ান ভাষায় লেখা আছে। সবাইকে স্টিল ভাইস ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না, মানে স্টিল ভাইস একেবারে খুব ভালো আর কাস্ট আয়রন ভাইস দিয়ে কাজ চলে না, এটা একটা ভুল ধারণা। আমাদের পুরো দেশে যদি 1000 ওয়ার্কশপ থাকে তাহলে ওইখান থেকে 980 জন এখনও কাস্ট আয়রনের ভাইস ইউজ করে। স্টিল ভাইস আপনারা খুব কম খুঁজে পাবেন, তার কারণ হচ্ছে স্টিল ভাইস বেশ এক্সপেন্সিভ। হ্যাঁ, খুব বেশি হ্যামারিংয়ের কাজ টাজ না থাকলে স্টিল ভাইস দিয়ে আরামসে কাজ চলে যায়। তো একটু লো রেঞ্জের মধ্যে আপনারা কোরিয়ান এই ভাইসটা দেখতে পারেন। এটার দাঁত খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, একেবারে চিরল দাঁত, দুই পাশেরই দুই পাশে একই রকম কন্ডিশন, দাঁতের যথেষ্ট ফ্রেশ আছে, এটা দেখতে পারেন। তারপরে এটাও একটা কাস্ট আয়রন ভাইস, কন্ডিশন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। দাঁতের কন্ডিশন যথেষ্ট ভালো আছে, সুন্দর দোনো পাশেই। এই এবং এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এটার ওজনটা হয়তো বা 20 কেজির মতো হতে পারে আমার ধারণা, যদি ভুল না হয়। 19 কেজি ছিল না, 19 কেজি ছিল এটা। এটাও একটা কাস্ট আয়রন ভাইস, এটার দাঁত একদম নতুনের মতো। এই যে আপনারা দেখেন, এটার ওজন হচ্ছে 19 কেজি। আমরা যদিও সবগুলাতে ওজন লিখি নাই, বাট আপনারা চাইলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা প্রত্যেকটাই মেপে মেপে আপনাদেরকে ওজন জানা দিতে পারবো। খুব ফ্রেশ একটা ভাইস, এটা 8 ইঞ্চি, 19 কেজি হচ্ছে এটার ওয়েট। এবং আমার কালেকশনে থাকা সবচেয়ে বড় ভাইস হচ্ছে এটা, এটার ওজন হচ্ছে 29 কেজি। তবে এটা কাস্ট আয়রন, কাস্ট আয়রন হইলো এই ভাইসটা ইউএস এর, উইলটন ব্র্যান্ডের নাম হচ্ছে উইলটন ইউএস, এখানে লেখা আছে। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, নতুনের মতো অলমোস্ট। এটার দাঁত একদম ফ্রেশ। 29 কেজির এই কাস্ট আয়রন ভাইসটা আপনারা লাগলে বেশ রিজনেবল প্রাইসে নিতে পারবেন। একটা কম্প্রেসর আমাদের কাছে আছে 60 লিটার, যদি কারোর লাগে তাহলে যোগাযোগ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর ভিডিওর প্রথমে যেমন বলেছিলাম, এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন, তারপর আমাদেরকে কল দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।